চলছে এবং স্বতঃস্ফূর্ত ভাবেই আসলে উৎসবমুখর পরিবেশে সাধারণ ভোটাররা নিজেদের ভোট প্রয়োগ করছেন নিজেদের পছন্দের প্রার্থীকে। আমরা একটু কথা বলবো আসলে কি মনে হচ্ছে আজকে সার্বিক এত ভোটারের সংখ্যা অ্যাডভান্স পোলিং এ, কালকে কিন্তু মূল নির্বাচন, এর আগেই যদি এত মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আসলে নিজের অনুভূতিটা কেমন? ধন্যবাদ। আমি আসলে সবে ধন্যবাদ জানাইলাম যে অত মানুষ আইসেন, সব ভোট দেওয়া আইসেন এবং যারা মেম্বার হয়েছেন তারাও কর্ম, যারা ভোট দিচ্ছেন না আউকা কালকেও ভোটের টাইম আছে, কালকে আপনারা ভোট দিতে পারবা। আপনারা দেখতে পাইলা লম্বা লাইন। ইয়েস, তো আমরা বিশ্বাস করি জনগণের ভোটের মাধ্যমে একটা সুন্দর কমিটি গঠিত হইব, যার মাধ্যমে আমরা শক্তিশালী জালালাবাদ গণমাধ্যম পাবো। দর্শক আপনারা জানেন সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশন হচ্ছে ইউনাইটেড সিলেটেরই আসলে একটি সংগঠন এবং এই সংগঠনই আসলে পুরো সিলেট থেকেই সিলেটিরা যারা আছেন প্রত্যেকেই আসলে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের পর একটি কমিটি গঠন করা এবং এই কমিটি আসলে হোল বেঙ্গলি সিলেটি কমিউনিটিকে আসলে সার্ভ করে থাকে। সে কারণেই আসলে এই নির্বাচনে এত গ্যাদার এবং মানুষ নিজেদের প্রার্থীদেরকে আসলে ভোট দিয়ে সিলেক্ট করে থাকেন। আমরা আরো কিছু প্রার্থী এবং ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আসলে তাদের অনুভূতি। একটু আপনার সাথে কথা বলবো। আপনি ভোট দিয়েছেন? জি, আমি কালকে ভোট দিয়েছি। আচ্ছা, কি মনে হচ্ছে যে অ্যাডভান্স পোলিং এ এত মানুষ সবাইকে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে কানাডার মধ্যে একটা নতুন সিলেট, একটা নতুন পরিবেশ, একটা নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। লাগতেছে সবাই সবার পরিবার, সবাই সবাইকে চিনে, একটা আন্তরিকতা, একটা ইউনিটি তৈরি হয়ে গেছে, এরকম লাগতেছে। যেমনটা শুনছিলেন আমরা কথা বলবো রনি রাসেল মেহেদি পরিষদ। আচ্ছা, কেমন মনে হচ্ছে আজকের এই অ্যাডভান্স পোলিং? আজকের খুব উৎসব মুখের জনগণ এখানে যে হারে আসতেছে, বিশ্বাস করেন বাংলাদেশের মতো ইলেকশন লাগতেছে এখানে। আজকের ইলেকশনে উৎসব মুখর অ্যাডভান্স ভোট দিচ্ছেন, মানুষ পাগল হয়ে এখানে আসতেছে ভোট দেওয়ার জন্য এবং প্রচুর মানুষ, যা অগণিত মানুষ আসছে ভোট দেওয়ার জন্য। যেমনটা শুনছিলেন দর্শক, একটু জানার চেষ্টা করব আসলে আমি দেখতেছিলাম সকাল থেকেই আপনার ছুটোছুটি এপাশ থেকে অপাশ ভোটারদের সাথে কথা বলা, সার্বিক সব মিলিয়ে আজকের অ্যাডভান্স এই ভোটিং কে কেমন মনে হচ্ছে? আমাদের ভোটিং, আমাদের এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই আনন্দমুখর একটি পরিবেশ। আমাদের গতকালকেও ছিল রিজন পার্কে, এই পরিবেশটা ছিল খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যেটা বলবো। 3 প্যানেল ভোটে আছে, আমি হচ্ছে রেড প্যানেল থেকে, রনি মারুফ রাসেল প্যানেল থেকে, ভাইস প্রেসিডেন্ট মৌলভীবাজার থেকে। তো সবাই আসবেন, ভোট দিবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা একটু আরো কিছু প্রার্থী এবং ক্যান্ডিডেটের সাথে কথা বলবো, একটু আপু জানার চেষ্টা করবো। আসলে আমি সকাল থেকে দেখতেছিলাম আপনার ছুটোছুটি এবং ভোটারদের সাথে কথা বলা এবং আজকে কিন্তু অ্যাডভান্স ভোটিং এর দ্বিতীয় দিন, কালকে হবে মূল নির্বাচন। এত মানুষ আজকে ছুটির দিন, আগামীকাল এবং আজকে সবকিছু নিয়ে আসলে আপনাদের ভাবনাটা কি এবং কি মনে হচ্ছে? থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেলকে আমাদের সাথে সবকিছুতে এভাবে থাকার জন্য। আরেকটা কথা, আজকে যে মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা ছোট বাংলাদেশে পরিণত হয়েছে। একদম আমেজটা মনে হচ্ছে বাংলাদেশে যে ইলেকশন হয় একদম সেই আমেজে এখানে ইলেকশন হচ্ছে। অনেক মানুষ লাইন আপ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ লাইন আপ করে দাঁড়িয়ে আছে। যদিও আজকে কিন্তু এখানে অ্যাডভান্স ভোটিং হচ্ছে, কালকে আমাদের ইলেকশন ডে। আসলে সাধারণ ভোটারের কাছ থেকে আপনারা কি এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়ম কিংবা কোনো অভিযোগ পেয়েছেন কিনা বা আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? না, আমাদের এখানে কোনো অনিয়ম অভিযোগ কিছুই নেই। ভোটাররা খুব সুষ্ঠুভাবে সুন্দর করে ভোট দিচ্ছেন এবং এটা অনেক শান্তিপূর্ণ একটা ভোট হচ্ছে। কালকে আমাদের ইলেকশন ডে, আমরা আশা করি যারা আজকে দিতে পারেননি তারা কালকে সবাই আসুন এবং আপনাদের ভোটটি কাস্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। যেমনটি শুনছিলেন দর্শক, আজকে কিন্তু অ্যাডভান্স ভোটিং এর দ্বিতীয় দিন। আগামীকাল যেমনটা আমরা আগে থেকেই বলতেছিলাম যে আগামীকালই হবে মূল নির্বাচন এবং আপনারা যারা এখন পর্যন্ত আসলে ভোট দিতে পারেন নাই, আপনাদের আগামীকাল আসলে সেই সুযোগটা রয়েছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে এবং নিজেরা ভোট দিতে পারবেন। আমরা একটু কথা বলবো, জানার চেষ্টা করব। দেখতেছিলাম আপনি এই পাশ থেকে পাশ ছুটোছুটি করতেছিলেন এবং ভোটারদের সাথে কথা বলতেছিলেন, কি মনে হচ্ছে এবং কি কথা বলতেছিলেন? থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাইমেট চ্যানেল, অসংখ্য ধন্যবাদ। আজকে এত সুন্দর সুষ্ঠু পরিবেশে জালালাবাদ টরন্টো কানাডা ইলেকশন হইতেছে, আজকে বিডি ফ্যাশনে, কালকে হাঙ্গেরিয়ান চার্চ। আমি আপনাদের একজন শিল্পী, আমি বাংলাদেশের হাসন রাজা, দুর্বীর শাহ, আরকুম শাহ, শীতালং শাহ এবং শাহ আব্দুল করিম শাহর গান গায়ে আমি টরন্টো থেকে আমি আমেরিকা, লন্ডন, মিডল ইস্ট সব জায়গায় গিয়েছি। আমি সিলেটের কালচার প্রমোট করি,
আমায় আপনার মূল্যবান ভোট দিয়া আমার সুযোগ করিয়া দিবা। আমি বাবা শাহজালাল খাদিমের Thank you. যেমনটা শুনছিলাম আমরা আবার আপনার সাথে আসবো এবং কথা বলবো। যেমনটি আমরা শুনছিলাম একটু আপনার সাথে কথা বলবো, আমরা আরেকজন প্রার্থীর সাথে জানার চেষ্টা করবো আসলে এই পরিবেশ থেকে এবং আজকের অ্যাডভান্স ভোটিং এ আপনার অনুভূতিটা কি এবং আগামী কাল হবে মূল নির্বাচন এবং সেই সম্পর্কে আপনার কি বলার আছে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ক্লাইমেট টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। আর সুপ্রিয় জালালাবাদবাসীকে আজকে বলতেছি, দেখেন কি সুন্দর একটা পরিবেশে আমরা উৎসব মুখর পরিবেশে ভোট দিতেছি। তো আমি তাহমিন আক্তার চৌধুরী, আমি মৌলভীবাজারের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবা। এবার মইনুল বাবলু পরিষদ। নমস্কার এবং আদাব সবাইকে। আমি দুলাল ভৌমিক। আমি এই এবাদ বাবলু মইনু পরিষদের থেকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে পদপ্রার্থী। আমি আপনাদের কাছে একটা জিনিস বলবো, পরিবর্তনের সময় এসেছে, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সাথে, আপনাদের পাশে থেকে সবসময় কাজ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব। আমার নাম ফারাহ খান। আমি আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো কানাডার নির্বাচনে 2026 সালে রনি মারুফ রাসেলের নির্বাচনে আমি মহিলা সেক্রেটারি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করলাম। আপনারা সবাই আইবা, কালকেও আমরা আসি 11 to 8 p.m. সো আপনারা আইবা, ভোট দিবা। কোনো কোয়েশ্চেন, কোনো হেল্প লাগলে ডেফিনেটলি আপনারা কল দিবা এবং আমরা লগে যোগাযোগ করবা। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা জালালাবাদর নির্বাচন চলের সিলেটের সবচেয়ে প্রাচীনতম একটি সংগঠন কানাডার বুকে জালালাবাদ অ্যাসোসিয়েশন। তো উৎসবমুখ পরিবেশে আমাদের বুট চলতেছে। তো আপনারা চলে আসবেন, কালকে চলবে বুট। আপনারা চলে আসবেন বুট দিতে। দর্শক যেমনটি শুনছিলেন আসলে আমরা বেশ কিছু প্রার্থী এবং ভোটারের সাথেও কথা বলেছিলাম। সবারই একটি প্রত্যাশা আসলে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজকের অ্যাডভান্স ভোটিংটা শেষ করা। আমরা একটু আপনার সাথে কথা বলবো। আজকে অ্যাডভান্স ভোটিং এর সেকেন্ড ডে এবং আগামীকাল হবে মূল নির্বাচন। দ্বিতীয় দিনেই ছুটির দিন আজকে অবশ্য, এবং এত মানুষ বিশেষ করে সিলেটি, তো নির্বাচনটা আসলে কেমন যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল। আপনি দেখতে পাচ্ছেন আজকে আমাদের অ্যাডভান্স ভোটিং এর দ্বিতীয় দিন, 16ই মে 2026। বিপুল উৎসাহত উদ্দীপনা নিয়ে দীর্ঘ লাইনের সারি আমাদের ভাই বোনরা ভোট দিচ্ছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের হাতকে শক্তিশালী করার জন্য। তো আমরা অত্যন্ত আশাবাদী, আজকে আমরা আশা করি অনেক ভোটার ভোট কাস্ট করবেন। গতকালকেও ভোট হয়েছিল, আর আগামীকালকে আমাদের আমাদের দেখা তো আসলে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোটারের সংখ্যা এবারই বোধহয় এত বেশি ভোটার। জি, বিগত কানাডার ইতিহাসে এত ভোটার আসলে কখনোই ছিল না। এই মিলন মেলা এত ভোটার দেখে আসলে কি মনে হচ্ছে? মানে দেখে অত্যন্ত ভালো লাগছে। আমরা যদি আরেকটু সময় পেতাম, আজকে রেজিস্টার ভোটার হয়েছে 8,400। আমরা যদি আরেকটু সময় পেতাম সদস্য সংগ্রহ অভিযানের জন্য, আমার বিশ্বাস সিলেট বিভাগের এই শহরে 25 থেকে 30,000 মানুষ আছেন যারা মেম্বার হওয়ার যোগ্য। তো আমরা সময় স্বল্পতার কারণে পারি নাই। ইনশাল্লাহ পরবর্তী নির্বাচনে ওনারা হবেন। যেমনটা শুনছিলেন দর্শক, আসলে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন হচ্ছে পুরো বাংলাদেশের থেকে যারা কেনেডিয়ান আছে, বেঙ্গলি কমিউনিটি আছে, এই কমিউনিটির মধ্যে সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন নির্বাচন হচ্ছে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন। এবং সেই নির্বাচনে আসলে প্রত্যেকবারই প্যানেল ওয়াইজ আসলে প্রতিদ্বন্দ্বিতা হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আসলে এবারও একইভাবে 3টি প্যানেলের মাধ্যমে প্রার্থীরা আসলে নির্বাচন করছেন। আমরা একজন সভাপতি ক্যান্ডিডেটের সাথে কথা বলবো, আপনার সাথে থেকে একটু জানার চেষ্টা করবো আসলে আজকে অ্যাডভান্স ভোটিং এর সেকেন্ড ডে এবং ভোটারদের আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন এবং আপনার অনুভূতিটা কি? আমি তুহিন তানভীর এজাজ পরিষদ থেকে। ভোটারদের রেসপন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরা রোল করছেন যেদিকে সেদিকেই মানুষ, লাইন অনেক লম্বা লাইন, এবং এই লাইনটা কমে নাই কিন্তু। সেই সকাল 11টা থেকে শুরু হয়েছিল লাইনটা, এখনো লাইনটা কমে নাই, বরং বেড়েছে আর কি। খুবই স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতি। ধন্যবাদ। আমরা যেমনি শুনছিলাম আসলে একজন প্রার্থীর সাথেও কথা বলতেছিলাম। এখন পর্যন্ত আসলে আমি যদি আপনাদেরকে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাই, শুধু লুকারণ্য। এবং আজকের সেকেন্ডের এই ভোটিং ডেটা 8 ঘটিকার সময় শেষ হবে এবং আগামীকাল সুযোগ থাকবে মূল নির্বাচনে ভোট দেওয়ার।
আমরা পরবর্তী সংবাদে এবং পরবর্তী তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো।